হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহেরাস কুকিং হাউস। আমি আজকে আপনাদের সাথে গরুর মাংসের একটি দারুণ রেসিপি শেয়ার করব। আমি আজকে টমেটো দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে। আমি কিন্তু মাংসটা আজকে সরিষার তেলে রান্না করব। তো আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে কোনো রকম আস্ত গরম মশলা ব্যবহার করি নাই, আমি গরম মশলাটা বেটে ব্যবহার করব। তো পেঁয়াজটা হালকা লালচে করে আমি ভেজে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আর দিব আদা রসুন বাটা। আমি এখানে দুই টেবিল চামচ করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। মাংস যত বেশি হবে মশলাও কিন্তু তার সাথে সাথে বেড়ে যাবে। এবার আমি আদা রসুন ও পেঁয়াজ তেলে খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন ও পেঁয়াজের কাঁচা স্মেল না যায়। এবার আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এবার আমি মশলা আবারও খুব ভালোভাবে তেলের সাথে কষাবো, যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসতেছে ততক্ষণ আমি কষাতে থাকবো মশলা। এই পর্যায়ে আমি সামান্য পানি দিব, যেন মশলাটা পুড়ে না যায়। আপনারা চাইলে পানিটা নাও দিতে পারেন, সরাসরি মাংস দিয়ে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে 3টি টমেটো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, কেউ একটাও নিতে পারেন। এবার টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে রান্না করব। তো দেখেন টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিলাম মাংস এবং আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, টমেটো দিয়ে শুধু মাংসটাও ভুনা করতে পারেন। টমেটো দিয়ে শুধু মাংসটাও কিন্তু অনেক বেশি মজা হয়। এবার আমি ভালোভাবে মশলা ও মাংস কষাবো। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করি নাই, মাংস থেকে পানি বের হয়েছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে ঠিক কতটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আসলেও কোনো রকম পানি ব্যবহার করা হয় না এখন পর্যন্ত। আমি ভালোভাবে কষাবো, এটা যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসবে ততক্ষণ আমি কষাতে থাকবো। তো এই যে দেখেন উপরে কিন্তু তেল উঠে এসেছে, আমি আবারও নাড়াচাড়া দিব। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব একটা বাটা মশলা। তো আমি এখানে কাঁচা জিরা, জয়ফল, জয়ত্রী, সাদা এলাচ, বড় এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসাথে ভালোভাবে বেটে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়াটাও দিতে পারেন। তো বাটাটা দিলে খাইতে খুব মজা লাগে। এবার আমি সামান্য পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে পানি নাও দিতে পারেন, তবে পানি দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কেমন হয়েছে আমার রান্নাটা। তো আমার রান্নাটা কিন্তু শেষ। এবার আমি আপনাদেরকে দেখাবো কাছ থেকে ঠিক কেমন হয়েছে আমার আজকের এই রান্না। আপনারা কিন্তু অবশ্যই বাসায় রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। তো এই রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আপনাদের কাছে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।